চিকিৎসকেরা যে অভিযোগ সামনে রেখেছিলেন এবার সেই চিকিৎসকদের অভিযোগ শুধু নয়, থ্রেট কালচার নাকি রয়েছে পুলিশের অন্দরেও। বিস্ফোরক অভিযোগ করা হয়েছে বিজেপির তরফ থেকে 10 দিন 3 বার। ভবানী ভবনের সামনে বিক্ষোভ, বিস্ফোরক অভিযোগ জগন্নাথ চট্টোপাধ্যায়ের। বদলি নিয়ে রীতিমতন বিক্ষোভ বলেই দাবি এবং পুলিশ মহলেও শাসকের দাদাগিরির অভিযোগ। মহিলা কনস্টেবলরাও বিক্ষোভ দেখান বলেই অভিযোগ। রাজ্য পুলিশের কর্তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয় বিজেপির তরফ থেকে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদককে নিয়ে অভিযোগ করেছেন। 10 দিনে 3 বার ভবানী ভবনের সামনে চলে বিক্ষোভ, বিস্ফোরক অভিযোগ জগন্নাথ চট্টোপাধ্যায়। এতদিন আমরা দেখেছি যে শিক্ষা ক্ষেত্রে থ্রেট কালচার ছিল, স্বাস্থ্য ক্ষেত্রে থ্রেট কালচার ছিল, কিন্তু পুলিশের উপরতলা এবং পুলিশের যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদের থ্রেট কালচারের বিরুদ্ধে নিচু স্তরের পুলিশ কর্মীরা গত 10 দিনে 3 বার ভবানী ভবনে বিক্ষোভ দেখাতে আসে। প্রথম বিক্ষোভের ঘটনা ঘটে দিন 7 আগে, যেদিন প্রায় 250 মহিলা কনস্টেবল প্রথমে ভবানী ভবনে তাদের এই পুলিশ ওয়েলফেয়ারের অফিসে হাঙ্গামা বাঁধায়। তাদের কর্মক্ষেত্রে যে দুর্বিষহ অবস্থা, যেখানে সেখানে পোস্টিং এবং তৃণমূলের এক শ্রেণীর নেতার দাদাগিরির বিরুদ্ধে মহিলা কনস্টেবলদের এই বিক্ষোভ সামাল দিতে না পেরে তারপর মহিলা কনস্টেবলরা পৌঁছে যায় ভবানী ভবনে উচ্চপদস্থ কর্তাদের কাছে। দ্বিতীয় ঘটনাটি ঘটে পশ্চিমবঙ্গে প্রায় সাব ইন্সপেক্টর পর্যায়ের যারা অফিসার তাদের প্রায় 50টি পরিবার ভবানী ভবনে কার্যত বিদ্রোহ ঘোষণা করেন তাদের স্বামীদের পোস্টিংয়ের জন্য। নির্বাচনী বিধির কারণে হোম ডিস্ট্রিক্টে পোস্টিং তারা থাকতে পারবেন না বলে এরকম 900 পুলিশ কর্মীকে যারা সাব ইন্সপেক্টর তাদেরকে বিভিন্ন জেলায় পোস্টিং করা হয়। কিন্তু যে কোনোভাবে হোক এই ধরনের সাব ইন্সপেক্টর যারা তারা নাকি চটি চাটা নয়, সেই অজুহাতে এখন তাদের আর ভোট মিটে যাওয়ার পরেও নিজের জেলায় ফেরত পাঠানো হচ্ছে না। অথচ এই সরকারের নির্দেশ আছে যে 15 বছর চাকরি হয়ে গেলে নির্দিষ্ট নিয়ম মেনে তাদের জেলায় বদলি দেওয়া হবে। তৃতীয় ঘটনাটি ঘটে গত পরশু। দুর্গাপুর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় 100 র্যাফ জওয়ান ইউনিফর্মে ভবানী ভবনে এসে কার্যত বিক্ষোভ দেখায়। পরপর 3টি বিক্ষোভে গত 10 দিনে রাজ্য প্রশাসনের, রাজ্য পুলিশের যে সদর দপ্তর তা কেঁপে ওঠে এবং গতকাল এডিজি প্রশাসন সিদ্ধান্ত নেয় যে এরপর থেকে কোনো পুলিশ কর্মী বা অধস্তন পুলিশ কর্মীরা যদি ভবানী ভবনে তাদের বদলি বা তাদের কর্ম সংক্রান্ত কাজের সংক্রান্ত কোনো বিষয় নিয়ে তদবির করতে আসে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের এই জুলুমবাজির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। রাজ্য বিজেপির পক্ষ থেকে আমরা তা পূর্ণভাবে তা সমর্থন করি, তা সাধুবাদ জানাই। যে অত্যাচার ওয়েলফেয়ারের নামে তাদের সহ্য করতে হচ্ছে, যে ওয়েলফেয়ারের থ্রেট কালচার এবং উচ্চ পদস্থ অফিসারদের থ্রেট কালচারের ফলে তারা যে মুখ খুলতে শুরু করেছে, আমরা নিচুতলার পুলিশ কমিশনারদের পুলিশ কর্মীদের বলতে চাই, আপনারা আপনাদের দাবি দাবা আদায়ের জন্য ওয়েলফেয়ার নয়, ওয়েলফেয়ারের থ্রেট কালচারের বাইরে গিয়ে উচ্চ পদস্থ অফিসারদের থ্রেট কালচারের বাইরে গিয়ে সোচ্চার হন। যাবতীয় আইনি সহায়তা আমরা দেব, কিন্তু নিশ্চিতভাবে ডিসিপ্লিন ফোর্সের অঙ্গ হিসেবে ডিসিপ্লিন ভাঙবেন না। বন্যা পরিস্থিতির সবে উন্নতি হতে শুরু করেছে ঘাটাল সহ পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকায়। আর এরই মধ্যে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আর যার জেরে ফের নতুন করে তৈরি হচ্ছে আশঙ্কার কালো মেঘ। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে বুধবার রাত থেকে দফায় দফায় বৃষ্টি পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বৃহস্পতিবার সকাল থেকেও চিত্রটা বদল হয়নি, দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে। আর এর ফলেই জলস্তর বৃদ্ধি পেতে পারে শিলাবতী, কংসাবতী, ঝুমি সহ একাধিক নদীতে। আর যার ফলে কিন্তু ফের নতুন করে বানভাসী হতে পারে ঘাটাল সহ বিস্তীর্ণ এলাকার মানুষ। ইতিমধ্যেই কিন্তু জল ধীরে ধীরে ছাড়া হচ্ছে এবং গোটা এলাকাটা নদী একেবারে কিন্তু ফুলে ফেপে উঠেছে। এবং যত সময় গড়াবে যদি এই জল ছাড়ার পরিমাণ বাড়ে এবং নিম্নচাপের জেরে যদি জলস্তর বৃদ্ধি পায়, তাহলে কিন্তু নতুন করে প্লাবিত হতে পারে দেবরা, পিংলা, খড়গপুর গ্রামীণের বেশ কিছু এলাকা। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা।